ঘরে রেখেছি কন্যা ভাদাই ধানের খুদি কন্যা গো তার সাথে এক অপরূপ সুন্দরী মাস তো পেয়েছি স্বপ্নের কথা মতো, কিন্তু সুন্দরীর সাথে এখনো সাক্ষাৎ হলো না কেন? স্বপ্নের কথায় যখন মাছ পেয়েছি, সুন্দরী তো পাবই আমি। আমি ওই উঁচু জায়গা থেকে ডাক দেব, দেখি সেই সুন্দরী কোথায় রয়েছে। ওই তো যেন অদূরে দেখা যায়, সত্যি সে সুন্দরী না কোনো কান্ডারি? আরো কান্ডারি ভাই, কে যেন আমায় কান্ডারি ভাই বলে ডাকে। ও কান্ডারি ভাই, আরে কে ডাকে আমার ও গো কান্ডারি বলিয়া গো হা হা ঘাটে মাঝি আমি তুমি ঘাটের মাঝি নও? কে গো তুমি? ও কান্ডারি বলিয়া গো ঘাটে ও গো আমি নারী অভাগিনী ও ভাগিনী, আর জনম তো খেলি গো ঘাটে সুন্দরী তুমি অভাগিনী? তুমি কে? আমি গোদাবি। গদাবি? হ্যাঁ, কি করো তুমি? বসে বসে মারি তীর, মাছ মারছি মাছ। গদাবি? হ্যাঁ গো, তুমি গদা? আমি গোদা গোদা মাছ মারো আমায় কেন ডাকো পারো? আমি নারী জনদুঃখিনী। তুমি জনম দুঃখিনী? হ্যাঁ, আরে ভেলাই তো কি বা আছে বলো কন্যা গো আমার কাছে, কেন বাবা শিছো নদীর জলে? বলো সুন্দরী, আর শোনো গদা বলে আমি হেলাইয়াছে মৃত স্বামী। আচ্ছা স্বামী নয়ে ভাসিলাম সাগরে।
বলছি তোমার স্বামীর গো ঘুমিয়ে কেন আছে? জায়গা ওকে কথা বলবো। বিয়ে রাত্রে বাসরে ঘরে সর্পদংশনে আমার স্বামীর মৃত্যু হয়েছে গো। ওই মারা গেছে? হ্যাঁ। তো তুমি এই জলে ভাসছো কেন গো? এই পবিত্র গঙ্গার জলে হ্যাঁ হ্যাঁ। ভেসে যাব আমি দেবতা নগরে। কেন? সেখানে গেলে স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো গো। ও তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আর তোমাকে ভাসতে হবে না সুন্দরী। কিন্তু কেন? আরে তুমি স্বামীর জন্য ভাসছো, স্বামী যদি ফিরিয়ে পাও তো কেন ভাসবে? গদাবি, হ্যাঁ তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? হ্যাঁ। তুমি দাও না গো, একবার তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। শুনো সুন্দরী, মৃত্যুকে ফেলো জলে, চলো কন্যা গো আমার ঘরে, রানী করে রাখবো বুকের মাঝে। হ্যাঁ, এসো ওই সুন্দরী। শুনো সুন্দরী, মৃত্যুকে ফেলে দাও জলে, আমার সাথে চলো। ওই তোমার মৃত স্বামীকে ছুঁড়ে ফেলে দাও, মৃত স্বামী হবে মাছের শিকড় আর তুমি হবে আমার শিকড়। না, আমি পারবো না, আমি পারবো না গদাবি। আমার কথা না শুনলে আমি কি করবো জানো? কি করবে? এই গদাবীর না শুনতে শিকারি যা চাইছে তা পেয়েছে। বচন যদি নাইবা ধরো, মঞ্জু শোভা দিব তোরে, চুরি করে নিয়ে যাব আমার ঘরে। ওই সুন্দরী এসো, ওই দাঁড়াও, এসো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও গদাবির দাঁড়াও। সুন্দরী, তুমি যদি স্বেচ্ছায় না আসো, এক লাফে ছুটে যাবো, তোমার গলার ভেলাকে ভেঙে গুড়িয়ে দেবো, ছুঁড়ে ফেলে দেবো এই মৃত স্বামীকে গঙ্গার জলে, তাকে মাছে কুড়ে কুড়ে খাবে, আর আমি তোমার ওই ভোর অজয় বলে আমি সতর দেবো। যাবো, আমি যাবো, আমি যাবো গদাবি। শুনো সুন্দরী, ভগবান তোমাকে আমার জন্য বানিয়েছে। ওই বজ্জাতটা বাসর ঘরে মরেছে তাই না? হ্যাঁ। ও কি মরেছে সাদে? লোকের জিনিসে নজর দিলে তো মারতেই হবে। আচ্ছা বলো তো, ওকে কোথায় কেটেছিল গো শরীরে? পায়ে। ওর চোখে কেন কাটেনি? পরের জিনিসে নজর দিয়েছে, ওই পাপে বাসর ঘরে বজ্জাতটা মরেছে। গদাবি, এসো বিয়ে করবো। দাঁড়াও, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব, তবে হ্যাঁ হ্যাঁ। আগে আমি জানতে চাই। কি সুন্দরী? আচ্ছা বলো তো গো, বলো বলো। তোমার বাড়িতে কে কে আছে? ই তো গোড়াতে হাত দিয়ে দিল। যদি বলি দুটা বউ আছে বিয়ে করবে, কোনো চান্স নাই। সুন্দরী, আমার জীবনে কেউ নাই গো, আমি তোমার জন্য এখনো একাই। তুমি একা? তুই আমার চেহারা দেখে বুঝতে পারো না আমি এখনো বিয়ে হয়নি আমার? কিন্তু জানো গদাবি, হ্যাঁ যেই ফ্যামিলিতে মা বাবা সকলে থাকবে, সবার সাথে মিলেমিশে থাকবো, আমি সেরকম একজনকে চাই। আছে আ? আছে, আমারও আছে। আছে? ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভাবো তোমার আর আমার মধ্যে কত মিল। আচ্ছা কে কে আছে গো? আচ্ছা সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? ইস, সত্যিটা বলো। আর তুমি যদি ফের পরে থেকে বলো বিয়ে করবে না তখন? না না গোদাবি, বললা আমি তো? তোমাকেই বিয়ে করব। আগে বলে দিছি, পরে ফের বলিও না। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হয় রানী খুরি। আছে আমার দুইটি নারী। তোমার তোমার দুটো বউ? বাবা আমি লজ্জা পাচ্ছি। আর কে আছে গো? আছে আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাবর ভূত। আছে আমার দুই
ছেলের বাপ আছে। সুন্দরী, কি গো? আমার দুটা পুত, পাড়ার লোক নাম রেখেছে বাঁদর ভূত। তোমার দুটো ছেলেও আছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে না বাবা বলছে তুমি গেলে চমাক করে মা বলে দিবি। আর কে আছে গো? আছে আমার পিঠা মাহাতা, আমার আছে আমার পিঠা মাহাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার পিঠা মাহাতা। বয়স হয়ে গেছে কিনা, দাঁত দাঁত হয়ে গেছে, কৃষ্ণ নাম করে। তোমার মাও আছে? হ্যাঁ, আমার মা কিনা কৃষ্ণ নাম ছাড়া কিচ্ছু বুঝে না। তাই? আমাকেও শিখায় বেটা, হরি বল বল, হরি বল বল, কিন্তু আমার মার তো হয় না, দাঁত ভাঙা কিনা হো বল করছে। হ্যাঁ চলো বিয়ে করলি। আর শোনো গো দেবী, হ্যাঁ, দাঁড়াও তো। আর কি আছে গো? দাঁড়াও তো, ও শয়তানি খুশি খুব। এটা কি? পোকা পোকা, বললো পোকা হয়ে গেছে, ব্যান্ডেজ করে রেখেছি, খুব জ্বালাইছে। ও তাই? হ্যাঁ দাঁড়াও, একটু ফেলে দিই। হ্যাঁ বলো, চলো বিয়ে করবো। আর কে আছে? ওই দুটা বইলা বলো আছে। ও হ্যাঁ হ্যাঁ গদাবীর। হ্যাঁ বলো। সুন্দরী দাঁড়াও তো, আগে ওকে দাও তো, ঠেংটা দাও তো, ফেলে দিই ওকে। দাঁড়াও না। না দাঁড়াও না, আমার বইয়ের কোলে ঘুমাচ্ছে, আমার ভিতরটা খালি ধপড় ধপড় করছে। ও তাই? ওকে ঠেং ধরে ফেলে তবে দিই। শোনো গদাবী, হ্যাঁ বলো। তুমি যে আমাকে বিয়ে করবে, হ্যাঁ হ্যাঁ, আগে আমি সবকিছু জানবো, তারপরে বিয়ে করবো। আরে সুন্দরী তুমি কি জানতে চাও বলো। বলবো? হ্যাঁ যেটা বলবে। আচ্ছা বলো তো, হ্যাঁ। আমি যে তোমার ঘরে যাই, হ্যাঁ হ্যাঁ, খাবার কি সুখ আছে গো? এখনকার মেয়ে খুব চালাক, খাবার সুখ না। ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করবা, তুমি আমার সঙ্গে ঘর সংসার করবা, জানবা না তোমার অধিকার আছে, মানে খাবারে কি সুখ না। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা, অন্যের নাই তো দুঃখ, কুঠি ভরে রেখেছি কন্যা, ভাতায় ধানের খুদি কন্যা গো। তাই? আরে ও কন্যা গো, আরে ও কন্যা, খাইবার নাই তো কুঠি ভরে রেখেছি কন্যা, ভাতায় ধানের খুদি কন্যা গো। অন্যের নাই দুঃখ, কুঠি ভরে ভরে রেখেছি ভাদই ধানের খুদ। তাই? হ্যাঁ। আচ্ছা ব্যঞ্জনের কি সুখ আছে গো? ব্যঞ্জন মানে বুঝলাম না। তরকারি। ও ব্যঞ্জন মানে তরকারি। সুন্দরী বুঝলি বুঝে এই মূর্খ আছে, মানে তরকারি তো আমি খাই না। তাহলে? চেহারা দেখে বুঝতে পারছো না, মাংস আর ভাত। কিসের মাংস? ঠিক আছে সুন্দরী, তবে শুনো। বল। আরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো ব্যঞ্জন নাই তো তু, সুন্দরী কোনো ব্যঞ্জন নাই তো তু, বস্তা ভরে রেখেছি সুন্দরী, ব্যাঙের সুকুট, সুন্দরী গো, সুন্দরী গো। এদিকে একটা বিশেষ ঘোষণা। কি হলো ভাই? ছোটন ঘোষ বিজেপি প্রার্থী, হ্যাঁ। তাই দাঁড়িয়েছে। সে বাবু বলছে, বাবু আমার নাম উচ্চারণ হচ্ছে না, তাই 3 বারে 300 টাকা দান করেছে মোহনপুর। ও জয় মা মনসা। জয় মা। হে সুন্দরী, বলো। ব্যঞ্জনের নাই দুঃখ, বস্তা ভরে ভরে রেখেছি ব্যাঙের সুকুট। বর্ষাকালে বড় বড় কলা ব্যাঙ হয় না, হ্যাঁ। ধরতে গেলাম, পেট চিরে ভুড়ি বের করে ফেলে দিলাম, আর রোদ্রে শুকিয়ে নিলাম কড়া করে, আর বস্তায় ভরে রেখে দিলাম সারা বছর ব্যাঙের মাংস আর ভাত। তাই? এই যে তুমি দুবলা, হ্যাঁ। আমার সঙ্গে 3 মাস সংসার করে আগে না, তুই এমনি আমার মতো হেরে হয়ে যাবে। তাই? হ্যাঁ আর জানো গো দাবি, হ্যাঁ হ্যাঁ। আমার পরের বস্ত্রের কি সুখ আছে গো? আরে বাপরে, আমার বউ পড়বে আর কি সুখ দেবে জানো? কি? আরে আমার বাড়ি চলো, সুন্দরী কোনো বস্ত্রের নাই তো তু, সুন্দরী কোনো বস্ত্রের নাই তো তু, নেংটি ছিঁড়ে দিব সুন্দরী, হাতে তোমার বুক, ও সুন্দরী কন্যা গো, সুন্দরী কন্যা গো। বস্ত্রের নাই দুঃখ, নেংটিতে থেকে 6
হাত ছিঁড়ে দিয়ে দিব, ঢাকবে তোমার বুক। এত সুখ হ্যাঁ। গদাবীর, আরে বাবা, তুমি যখন ওইভাবে বলছো কি না যেন আমি মনে হয় আকাশে উড়ছি। মানে বলছিলাম কি, হ্যাঁ, হ্যাঁ। বলে না থাক বলবো ও না। ও ওলি করি না, বল বলে বলো। মানে বলাটা ঠিক হবে কি হবে না। আরে তুমি আমার হবো বউ, আমি তোমার হবো স্বামী। দাঁড়াও, ও ঠেংটা দাও তো, ঠেংটা ফেলে দিও। দাঁড়াও না, বলবো। আরে বলো বলো বলো। হ্যাঁ। তাহলে শুনো গাধা। হ্যাঁ, গাধা না, গোদা। গদা গদা। বরকে কেউ গাধা বলে? ছি ছি ছি। শুনো না, মানে বলছিলাম কি, না গাধা বলবো না কিন্তু, আমি বল দিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যে তোমার ঘরে যাব, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ আমার ঘুমাবার কি সুখ আছে গো। ই তো আমার থেকে 3 কাঠি বেড়ে আছে, বিয়াই করে নি, ঘুমাবার ধান্দা লাগিয়ে দিয়েছে। ইয়ে মা, সুন্দরী ঘুমাবার জায়গা? হ্যাঁ, আরে আমার বাড়ি চলো, সুন্দরী বলো সুয়ার নাই তো, সুন্দরী বলো সুয়ার নাই তো, তুমি আমি শুয়ে দেখবো চন্দ্র সূর্যের মধ্যে, ও সুন্দরী গো, সুন্দরী গো। তার মানে ঘুমাবার নাই দুঃখ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো আমি আর তুমি চন্দ্র সূর্যের মধ্যে। কি দিয়ে তৈরি তোমার বাড়ি? আরে তাল পাতা দিয়ে চারদিকে ঢাকা, মাঝখানে ছাউনি, গোটা ফাঁকা। আর যদি বৃষ্টি পড়ে? আরো সুবিধা, জল আনতে হবে না, বড় বড় সসপেন আছে লাগিয়ে দিবা। বেশ ঠিক আছে, হ্যাঁ। সবকিছু মেনে নিলাম, তবে আমাকে বিয়ে করতে গেলে হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে যা করতে বলবো তাই করতে হবে। সুন্দরী আমিও কথা দিচ্ছি, তুমি যা বলবা সেটাই করবা। তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, ঝোঁককে বলে দিছি এটা না, মোড়া বাদ দিয়ে, মরে গেলে ফের বিয়ে হাকে করবে, ঠিক না? হ্যাঁ, মোড়া বাদ দিয়ে যেটা বলবা যেটা সেটাই করবো। তবে শোনা গাদাবি, হ্যাঁ। ওই যে তোমার কানিখড়ি দুটি বউ, বউ দুটা বউ, হ্যাঁ, হ্যাঁ দুটা বউ, তাদেরকে হ্যাঁ তোমাকে দিতে হবে হ্যাঁ। বনবাসে। লে হালুয়া। সুন্দরী, কি? আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা না। কেন দুটা বউ তোমাকে পাওয়ার জন্য নষ্ট করবো? করবে না? না না, এটা হবে না। ঠিক আছে, চলে আসছি তাহলে আমি। তুমি যাও, চলে যাও, চলে যাও, দাঁড়াও। তুমি সোল মাছের মতো সুরকি মেরে চলে যাচ্ছ কেন? তাহলে কি করব? তুমি যখন আমার কথা মতো কাজই করবে না, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়াও সুন্দরী, একটু ভাবতে দাও। কি? না তোমাকে কেমন ভাবতে দিলাম, আমাকে একটু ও ভাবতে আচ্ছা, দিবা না? ঠিক আছে, ভাবো। এতদিনের বউ নষ্ট করবো? যাক, কি বলবো রে ভাই, কানি কুড়ির জন্য এই এত সুন্দর জিনিস নষ্ট করা যাবে না, হাতছাড়া করা যাবে না। কি বলবো, দুটা বউ আমার, কানি আর ল্যাংড়ি। কানিকে যদি বলি মাছ মেরে গিয়ে, কই গো ভূতের মা কানি, 1 গ্লাস জল নিয়ে আসো তো। শালা জল নিবে, ঠান্ডা জল দাদা, আমার কাছে না এসে গুহাল ঘরে ঢুকে যাইছে। ওর দুটা হেডলাইট খারাপ, মানে চোখে দেখতে পাই না। নেংড়িকে যদি বলি, কয়টা বাঁদরের মা নেংড়ি, 1 গ্লাস জল নিয়ে আয় তো, ঠান্ডা জল নিবে কলপাড় থেকে, আর এই ছুটলো। এই তো অবস্থা দাদা, আমার কাছে আস্তে আস্তে গ্লাসে জল থাকে না। তো দুটা বউ চাই না, এই সুন্দরীকেই চাই। সুন্দরী বড় বাসে দিত বউকে। তাই? হ্যাঁ। এই শুনো, হ্যাঁ বলো। ওই যে তোমার ভূত বান্দর দুটি ছেলে, হ্যাঁ হ্যাঁ, দুটা বেটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দুটা। তোমার 2 বেটাকে হ্যাঁ, হ্যাঁ। কালী মন্দিরে নিয়ে যাবে, কালী হ্যাঁ, মায়ের মন্দিরে। হ্যাঁ। সেখানে নিয়ে গিয়ে প্রণাম করতে বলবি। বাহ। তারপরে হ্যাঁ, হ্যাঁ। সেই 2 ছেলেকে তুমি দেবে নরবলি। আগে না নিটে। সুন্দরী, হ্যাঁ? একটা বেটার জন্য মানুষ 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা খাচাং করবো। হ্যাঁ, আমাকে বাবা কে বলবে? তুমি না, বউ কেমনি বাবা বলবে? বাবা কে বলবে আমাকে? শুনো না গদাবি, হ্যাঁ আমি যদি তোমার ঘরে যাই, হ্যাঁ হ্যাঁ। আমার গর্ভ থেকে রাজপুত্র জন্ম নেবে গো। উড়ি বাবা, মানে তুমি সুন্দর, তোমার ছাওয়ালগুলো সুন্দর হবে। হ্যাঁ, শালা ভূত আর বাদরের একদিন নাই যে ওদের জন্য লেখায় লোকের কাছে কথা শুনি না। সুন্দরী, কি গো? তবে তোমাকেও কথা দিতে হবে। তোমাকে পাওয়ার জন্য আমি দুটা বেটা খাচাং করবো, মারবো ঠিক। তোমাকে যখন বিয়ে করে নিয়ে যাব, আমি কিন্তু তোমার কাছ থেকে 11টা ছেলে নিব। 11টা? হ্যাঁ, পরে বলবা না যে নিব না। 11টা কি করবে? আরে প্রয়োজন হলে ইন্ডিয়াকে একটা ক্রিকেট টিম দিয়ে দেবো 11টা। ও তাই? হ্যাঁ, আচ্ছা বাবা, ঠিক আছে, 11টার কম নিব না কিন্তু। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, আগে বল দিলাম কিন্তু। আর জানো গদাবি, হ্যাঁ তোমার মা, হ্যাঁ, মা
খুব ভালো মা মা। সত্যি মা গর্ভে 10 ধারণে মা। মাস 10 দিন গর্ভে রেখে হ্যাঁ গর্ত তো না, পেটে পেটে। গর্ভে ও গর্বে আমি যে গর্তে। হ্যাঁ সেই মাকে হ্যাঁ 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 চাল কুমড়ো করে হ্যাঁ। মেরে ফেলতে হবে। মাগে জল দে রে, কেউ রে আমাকে রে। সুন্দরী, হ্যাঁ তুমিও তো একটা মেয়ে ছেলে। যে মা আমাকে গুমুদ খেলিয়ে মানুষ করলো, এই না গুমুদ খেয়েছে, জোককে বাড়িয়ে গেছে। গুমুদ খেলাই, যে মা আমাকে গুমুদ খেয়েছে মানুষ করলো, ওই মাকে বেড়ে দিব। মা কি আমি তোমাকে বলবো? আরে শোনো না, হ্যাঁ মানে আমার মা তোমার শাশুড়ি মা হবে। হ্যাঁ হ্যাঁ। শাশুড়ি মা কেন বলবে, তো? শুধু বলবে মা। বাবা, সব জ্বালা জুড়িয়ে গেল রে। আমি লোককে বলতাম, আমাদের পাড়ার প্রায়টা ছেলে অমনি, নিজের মাকে দুর্গাপূজায় একটা সুতির শাড়ি দেওয়ার ক্ষমতা নাই, আর শাশুড়ি মাকে বলছে মা আপনি তাঁতের শাড়ি পরছেন তো, নাই ওদের মধ্যে আমিও হয়ে যাব। শাশুড়ি মা বলবো ঠিক আছে সুন্দরী, কিন্তু তোমাকেই বিয়া করবো। তাই হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ। তোমার তালপাতার কুড়ে ঘর, সুন্দর ঘর। আমি সেই ঘরে থাকতে পারবো না। তো সেই ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এই নিজ্ঞাত আমাকে পথে বসাবে। সুন্দরী, হ্যাঁ ওইটা ঘর পুড়িয়ে দেবো। এমনি তো মিঠুয়ারা ঘর বানিয়েছে, একদিন ছিলাম তো ঘুমাতে পারিনি, মেসো আমাকে ভিতরে ঘুমাবার জায়গা দিয়েছিল। আর এমনি কেউ ঘুমাতে পারে না, ওইটা ঘরে ঘুমাবো তোমাকে নিয়ে আমি। আরে সেই কথা নয়, তো আমি যদি তোমার ঘরে যাই হ্যাঁ, তোমার অট্টালিকা বাড়ি হবে। তুমি মনে বন্ধনের বন্ধন ব্যাংকের ম্যানেজার ট্যানেজার আছো না? না গোদাবি, তো তুমি অত টাকা পাবা কোথায়? আমার ভেলাতে মূল্যবান সম্পত্তি রয়েছে। ওরে সর্বনাশ! সুন্দরী, তুমি 6-7 বছর আগে আসতে পারোনি? আ 6-7 বছর আগে আসতে পারোনি? আমাকে মাছ মারতে হতো না। চলো এবার বিয়ে করলি। দাঁড়াও না। সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করো ভাই। হ্যাঁ এবার বউ গো বউ বলবো না, থাক কর কর দে। তারপরে কি করবে জানো, হ্যাঁ, কি করবো? নাপিতের কাছে যাবে। হ্যাঁ তোমার মাথায় যে বড় বড় জটগুলো রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এই জটগুলো কেটে পরিষ্কার করবে পাখিগুলা কোথায় যাবে? নিজের বাসায়। ঠিক আছে, করে দিব। জটগুলো কেটে পরিষ্কার করে 7 তাল গর্ত করবে কোথায়? মাথাতে। তো বিয়ে একবার কে করবে? তুমি মাথায় 7 তাল করতে করলে আমি তো থাকছি না ওই দিন। আমি তো সোজা উপরে টিকিট কেটে নিব। তুমি তো বীর পুরুষ। সুন্দরী, তোমাকে দেখার পরে আমি ভুলে গেছি যে আমি বীর। ওই জন্য বলে বইয়ের কাছে সবাই কাবু, বা যতই করে বাইরে বাবু বাবু। সুন্দরী, হ্যাঁ? আমি পারবো, আমি সর্বশ্রেষ্ঠ বীর গদা বীর। 7 তাল গর্ত করে করে দিব। তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। কোথায়? গর্ত পূর্ণ করতে হবে না? এগুলা দিব মাথায়? হ্যাঁ। তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা? কেন? এমনি একটু হাত কেটেছে, সন্ধ্যাবেলা ঘামছি কি না তো জ্বলছে বিষ বিষ করে। আর এতটা করতে হবে 7 তাল মোটামুটি। আর অতটি করতে ভরে লঙ্কার গুঁড়া, লেবুর রস আর নুন দিতে বলছে। ই আমাকে বিয়া করবে না, নিঘাত আমাকে বেরবাদ করবে। আমাকে লাগবে যে। আরে একটু তো জ্বালা করবে, তুমি তো বীর পুরুষ। এটা পারবো না সুন্দরীর জন্য, সব পারবো সুন্দরী, কিন্তু তোমাকে দেখার পরে আমি ভুলেই গেছি যে আমি বীর। আর জানো, কি গো? এক গালে দেবে চুন, এক গালে কালি। কেন, আমি কি কারো ঘর ঢুকেছি নাকি? আমার ব্যবহার খারাপ হতে পারে, আমার চরিত্র খারাপ না, সবাই জানে। আমি চুন কালি কেন দিব? ওগুলো তো ঘর ঢুকা গুলাকে দেয়। আরে সুন্দরী নারীকে বিয়ে করতে গেলে চুন কালি মেখে আসতে হয়। ওহো, ওই জন্য লোলতার বেটা একটা মেয়ের ঘর ঢুকেছিল, ওকে চুন কালি দিয়ে আর গাছে বেঁধে রেখেছিল পোলে। হ্যাঁ। ঠিক আছে, আমি চুন কালি মেখে নিব। আর জানো, হ্যাঁ হ্যাঁ, তোমার পায়ের যে গদগুলো রয়েছে, হ্যাঁ, এই গদগুলো কেটে পরিষ্কার কেটে করে দিব। দেবে। তারপরে হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বর সাজবে। বর সাজবো? হ্যাঁ, আচ্ছা সেজে নিব। কেমন করে সাজবে? রজনীগন্ধার মালা পরবো। কি রজনীগন্ধা? পাগল নাকি? তো সুন্দরী নারীকে বিয়ে করতে গেলে রজনীগন্ধা নয়, তো জুতার মালা পরে আসতে হয়। আমি কি পকেট মারি করতে ধরা পড়ি শনিবারই হাটে? সুন্দরী মেয়েকে বিয়ে করতে গেলে জুতার মালা পরে আসতে হয়, বিয়ে করে নিয়ে যেতে হয়। ওহো, ঠিক আছে, পরে নিব। পাড়ায় যত ছিঁড়া জুতা আছে সবটা কুড়িয়ে মালা পরে নিব। আর জানো, হ্যাঁ তুমি যখন আমাকে বিয়ে করতে আসবে, হ্যাঁ হ্যাঁ, ওই তো গাধার পৃষ্ঠে চেপে আমাকে বিয়ে করতে আসবে। গোদা ওই জন্য বলছে গাধাতে চড়ে আসবা। আমি আসবো কবে? আরে তোমার যা ওজন ঘোড়া সহ্য করতে পারবে?
হ্যাঁ গাধাই পারবে, যাও। চল যাবো আমি, হ্যাঁ আর তুমি? আমি থাকবো। না, তোমার বুদ্ধি আছে সুন্দরী। আমি এদিকে এগুলা কাজ করতে যাবো, আর তুমি 1 2 3 পোকার পা। না না গদাবি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি চলে আসছি। হ্যাঁ যাও। সুন্দরী, তুই বের ওই দিকে ভাগছো কেন? না না, এখানেই তো আছি। ভাগবে না, হ্যাঁ? ঠিক আছে, আমি যখন যাচ্ছি কি না, পিছন থেকে আমাকে কে আকর্ষণ করছে। যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু, যাও। সুন্দরী, সুন্দরী, তুমি ভুলে যেও না, এই হস্তিনাপুরের রাজা আমি। কেউ না মানলেও আমি নিজের বাহু বলে নিজেকে রাজা ভাবি। তুমি ভুলে যেও না, খরচের জন্য তোমার রূপে পাগল হয়ে রসিকতা করে কথা বলেছি বলে তুমি নিস্তার পাবে। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, এই যে দেখো তাল গাছের ছিপ, খেজুর গাছের পাতা, এই বংশী দিয়ে তোমার ভেলাকে ঘিরে ফেললো। তাই তো গদাবিকে যখন আমি কথা দিয়েছি, দেখি কতক্ষণে গদাবির আমার কাছে আসে।